দেখিসনি ঠেলবি তো। আমাদের নৌকা একটা জায়গায় গিয়ে ধাক্কা খেয়ে গেছে, এটা জালো জানো না বাদে ছেড়বে কিন্তু। 6 ডিসেম্বর 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দান করা হয়। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই অঞ্চল বিশ্বের কাছে বিস্ময়। এই বদ্বীপ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। এছাড়া বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলায় এর বিস্তার। 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই অরণ্যে নদীনালা, খালবিল মিলিয়ে একত্রিত। এখানে জীববৈচিত্র্যের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, সাপ, বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। বাংলায় সুন্দরবন কথাটির অর্থ হচ্ছে সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরবনের সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের সুন্দরবন নামটি নামকরণ করা হয়েছে। এই চারাগুলো হচ্ছে সুন্দরী গাছের চারা। এবার এগুলোকে এই নদীর পাড়ে মানে প্ল্যান্ট করার জন্য এখানে রাখা হয়েছে। আর কিছু চারা দেখলাম যে ওইখানে পড়ে রয়েছে, হয়তো এই গ্রামবাসীদের দিয়ে যে 100 দিনের সরকারের যে কাজগুলো থাকে সেই কাজের মাধ্যমে এই চারাগুলোকে নদীর পাড়ে রোপণ করা হবে। তোমরা হয়তো অনেকেই দেখো নি গাছটা, একবার ভালো করে দেখে নাও। এটা হচ্ছে সুন্দরী গাছ, আর এখানে ভর্তি রয়েছে সুন্দরী গাছের চারা। ডুবছে, ভাসছে, স্রোতের টানে বয়ে চলেছে। সুন্দরবনের গল্প মানে বাঘ, কুমির আর খেটে খাওয়া মানুষের গল্প। আমার এখানে আসার কারণ, এখানে একটা নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে বছর 10 আগে। নদীর পাড়ে দ্বীপটায় অরণ্যের বিস্তার, আর দ্বীপটির দক্ষিণ প্রান্তেই সমুদ্রের ছোঁয়া। এখানে দাঁড়িয়ে খোলা হাওয়ায় বিশুদ্ধ বাতাসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। চারিদিকে শুধু নির্জনতা। মাঝে মাঝে নদীর বুক দিয়ে ভেসে যায় জেলে নৌকা। যদিও এটা তাদের গভীর অরণ্যের দিকে যাবার সময় নয়, তবুও এরা আশেপাশের নদীতে ভেসে বেরিয়ে মাছ ধরবে পেটের টানে। মাঝিদের জীবন সত্যিই কঠিন। দিনের পর দিন এরা ডাঙা ছুঁতে পারে না। কড়া রোদে হোক বা ভয়ানক বৃষ্টি, আশ্রয় বলতে নৌকার ওই ছইটুকুই। ওই দিকে না বাঘ পাড়িয়ে আছে, বাঘ পাড়িয়ে আছে না, এইদিকে চলে আসে। হ্যাঁ, আপনি বাঘ দিকে? হ্যাঁ, ঠিক আছে। এখানে যখন ভেঙে গেছিল তখন গ্রামে জল ঢুকে গেছিল। এইটা নতুন বাঁধ হয়েছে, এটা যে সুবিধা মাটি কেটে। সরু খালের মধ্যে দিয়ে নদীর দিকে যেতে যেতে অতনু বাবুর একটি শখ জাগলো। উনি গাছের মাথায় উঠে ছবি তুলবেন, আর সেই ইচ্ছেটাকে আমি সম্মান জানালাম। তবে যে পথে উনি ছবি তুলতে যাবেন ঠিক করলেন, সেটি খুবই বিপদসংকুল। এক কথায় বলতে গেলে সাপের আস্তানা। এই জায়গা না যাচ্ছে খুব সাবধানে যাচ্ছে, জানো বলতো? সাপ আছে, সাপ কাটতে পারে। পান্না বাবু জঙ্গলের উপর দাঁড়িয়ে একটা ছবি তুলবেন। সেই ছবিটা আমি পরে ওনাকে বাঁধিয়ে দেবো, একটা উপহার হিসাবে, একটা সুভিনিয়ার হিসাবে। সেই জন্য উনি যাচ্ছেন, উনি গাছের মাথায় উঠে হয়তো ছবি তুলতে চাইছেন। একটু ওনার দিকে ক্যামেরাটা নিতে হবে। মানে কোনো সাপ খোপ সব কিছু রয়েছে, দেখা যাবে উনি কত দূর যায়। ওকে না, দারুণ হবে রে, দারুণ হবে। আমি তুলে দিচ্ছি। বন্ধুরা, জঙ্গলের মাঝখানে একটু দাঁড়ানো, এখনো নদীতে গিয়ে আমাদের অনেক যাত্রা বাকি রয়েছে। পান্না বাবুর এখানে একটা ছবি তোলার অনুরোধ ছিল।
ছিল সেটা পূরণ করলাম, আর সেটা পূরণ করে আমার খুব ভালো লাগছে। আশা করি পান্নাবাবুরও ভালো লাগলো। তো এখন এইখান থেকে বেরিয়ে আবার জঙ্গলের দিকে যাবো, নদীর পথে। নদীতে উঠে বড় নদীতে গিয়ে পড়বো, এই সরু মাছি ধরে গিয়ে। এই দুর্গম পথ অতিক্রম করার যে আনন্দ, যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সেদিন যখন মাটির বাঁধের রাস্তা দিয়ে চলেছিলাম আজমলমারি ফরেস্টের দিকে, সেই দিন পথের মাঝে দেখা পেলাম হেতাল গাছের। রাস্তা প্রচন্ড পরিমাণে বাম্পি, যদি এটা রাস্তা না, এটা বাঁধ, নদীর বাঁধ। আমফানের সময় কয়েক জায়গার থেকে নদী ভেঙে গ্রামে জল ঢুকে গিয়েছিল, যার ফলে অনেক জমি নষ্ট হয়ে গেছে। এখান থেকে একটু ভালো। এই জায়গাটাতে সুন্দরী গাছের চারা পুঁতেছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ আর কয়েক বছর বাদে যখন গাছগুলো বড় হয়ে উঠবে, তখন মানে সৌন্দর্য আলাদা হবে। সুন্দরী গাছ দেখতে খুবই সুন্দর। এই যে খেজুর গাছের মতন যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা, এই গাছটা হচ্ছে হেতাল গাছ। আর এই হেতাল গাছ হচ্ছে সুন্দরবনের একটি অন্যতম বিখ্যাত গাছ। দেখতে অনেকটা খেজুর গাছের মতনই হয়, কিন্তু খেজুর গাছ হবে হেতাল গাছ। হেতাল গাছ এটা আজমলমারি ফরেস্ট। এখানে বাঘে মানুষে একসাথে বসবাস করে। দূরত্ব শুধুমাত্র একটা নদীর। আগে মাঝে মধ্যেই বাঘ সাঁতরে গ্রামে প্রবেশ করত, কিন্তু বর্তমানে এই জঙ্গলটিকে তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিশেষ করে শীতের সময় যখন বাঘিনীরা তাদের শাবকদের সুরক্ষিত রাখার জন্য নিরিবিলি জায়গা খুঁজত, তখন তারা মাঝে মাঝেই এই গ্রামের দিকে চলে আসত। শীতকাল তাই এখানে নদীর পাড়ে জেলে নৌকাগুলো আলকাতরা লাগিয়ে রোদে রেখে দেওয়া হয়েছে। এরা সবাই মাছ ধরার মরশুমের অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, আমরা নাসি বয়ে নদীর কাছাকাছি চলে এসেছি। আর আমার পিছনেই দেখা যাচ্ছে ঠাকুরানী নদী। আর নদীর ওই পাড়টা রয়েছে গ্রামাঞ্চল, কিন্তু এই পাড়টা রয়েছে জঙ্গল। আজকের যাত্রা এখানেই শেষ হলেও দুর্গম যাত্রা এখন অনেকটা বাকি, যেখানে আমার অরণ্যের গভীরে প্রবেশ করতে হবে। আর তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী পর্বে, যেটির নাম হবে সুন্দরবনের আরেকটি বিখ্যাত গাছ গেওয়ার নামে।